নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান এই মাসে কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা, মকর রাশি ব্যক্তিরা বহু রয়েছে পৃথিবীতে। তো প্রশ্ন এক একজনের এক এক রকমের। কেউ কেরিয়ার নিয়ে প্রশ্ন রাখেন যে তার হয়তো চাকরির চেষ্টা করছেন, অনেক দিন ধরেই চেষ্টায় আছেন কিন্তু হচ্ছে না, এই মাস কেমন যাবে তার পক্ষে। বা কেউ চাকরি চেঞ্জ করতে চাইছেন বা চাকরি ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে আছে, সেই মাসে কি রেজাল্ট পেতে চলেছে। বা কারো ম্যারেজ লাইফে ডিস্টার্ব চলছে, সেই মাসে কি সুরাহা হবে। বা ভাগ্যে আপনি অনেক দিন ধরে কোনো প্ল্যানিং করছেন, হচ্ছেই না, এই মাসে কি সেটা হবে। তো বন্ধুরা, এই প্রশ্ন একাধিক, কিন্তু উত্তর এই ভিডিওর মাধ্যমে রয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসিবেন আলোচনায়। তাহলে যখনই আপনার সেপ্টেম্বর শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকবে শনি, তৃতীয় ভাবে থাকছে রাহু, পঞ্চমে থাকছে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, রাশির অষ্টমে রবি বুধ, নবমে শুক্রের সঙ্গে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার স্বাস্থ্য এই মাসে কি বলছে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির অধিপতি সে হচ্ছে শনিদেব, যে কিনা আপনার রাশির দ্বিতীয়ভাবে বক্রী অবস্থায় থাকছে। বক্রী থাকা মানে সে ফার্স্ট হাউসের অনেকটা ফল দেবে। সুতরাং আপনার কিন্তু ইমিউনিটি সিস্টেমটা খুব স্ট্রং থাকবে, এটা কিন্তু একদম নির্দ্বিধায় বলা যায়, কারণ শনির অবস্থানগতভাবে যথেষ্ট পজিটিভ রয়েছে। কিন্তু দেখতে গেলে নবমপতি বুধ সে কিন্তু আপনার রাশির অষ্টমে অবস্থান করে থাকবে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। তাই 23শে সেপ্টেম্বর পর্যন্ত অষ্টম ভাব মানে আমাদের অশুভ ভাব। আমরা আলোচনা করি বারবার যে 6, 8, 12 এই ভাবগুলো থেকে আমরা নেগেটিভ নানা রকম মানুষের সেগুলো আলোচনা করে থাকি। তো সেখানে যখনই বুধের অবস্থান থাকবে, তার মানে আপনার অ্যালার্জি রিলেটেড বা আপনার ইনফেকশান জনিত কিছু সমস্যা বা কিছুটা আপনার খাওয়া দাওয়ার প্রবলেমের কারণে কিছুটা হয়তো ডাইজেস্টিভ সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু হালকা হলেও আপনার দেখা যাবে। তবে 23শে সেপ্টেম্বর পর্যন্ত, তারপর কিন্তু অনেকটা রিকভারি হবে। এরপরে আসবো শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, যে কিনা আপনার রাশির নবমে অবস্থান করে থাকবে নিচস্থ হয়ে। আবার পঞ্চমে অবস্থান করে থাকছে বৃহস্পতি, অর্থাৎ জ্ঞানের প্রভাব কিন্তু আপনার ওপরে বর্তমান থাকবে। তবে আপনি মানে হাতে পেয়েও কিছু ছেড়ে দেওয়া, হ্যাঁ, আপনার মাইন্ডে কিছুটা ডিস্টার্ব থাকবে, কারণ মাইন্ড ডাইভার্ট হবে। তার কারণ শুক্রের সঙ্গে কেতু আছে, তার সঙ্গে শুক্র কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করে আছে। তো সেই জায়গা থেকে আপনার কিছুটা ডিস্টার্ব হলেও কিন্তু ওভারঅল ঠিকঠাক, কারণ আপনার পঞ্চমী বৃহস্পতি সে কিন্তু আপনাকে আপনার কর্ম, আপনার পড়াশুনো, আপনার ধৈর্য বা আগামী দিনে আপনি কোন ডিসিশন নিতে চাইছেন সেটা সম্পর্কে আপনাকে ওয়াকিবহল করবে। তবে হ্যাঁ, 18 সেপ্টেম্বরের পর আরও ভালো থাকবে, যখনই শুক্র সে কিন্তু আপনার দশমভাবে স্বক্ষেত্রে গোচর করে যাবে। তখন থেকে আপনার যদি কোনো অ্যাডমিশান, এক্সাম বা কোনো ইন্টারভিউ, কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন আপনি, এই সময়টা আপনার জন্যে অনেকটা ভালো। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে যারা লাভ রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে কেমন যাবে। বন্ধুরা, পঞ্চম থেকেই লাভ রিলেশন বিচার করা হয়। পঞ্চমপতি নবমে অবস্থান, সঙ্গে কেতু, তার সঙ্গে সঙ্গে পঞ্চমে বৃহস্পতি। প্রেমের ক্ষেত্রে অনেকটা পজিটিভ দেখালেও শুক্রের অবস্থানগতভাবে যেহেতু নিচস্থ, সেক্ষেত্রে আপনার যে সামনের ব্যক্তি তার প্রতি আপনার সন্দেহ বা তার সম্পর্কে আপনার নেগেটিভ চিন্তাভাবনা এগুলো কিন্তু থাকবে। অর্থাৎ আপনি যে ফিলিং তার সম্পর্কে করছেন তার মধ্যেও কিন্তু নেগেটিভ ফিলিং অনেকটা বর্তমান থাকবে। ফলে দুজনের মধ্যে কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, বাধা আসতে পারে। একটু সাবধানে আপনাকে এগোতে হবে, বিশেষ করে 18 সেপ্টেম্বর পর্যন্ত।
এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। সপ্তম থেকে বিবাহিত জীবন বা বিবাহ বিচার করা হয় সপ্তমপতি চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। হ্যাঁ, দেখবেন লক্ষ্য করে মকর রাশি ব্যক্তিদের ক্ষেত্রে আপনার যে লাইফ পার্টনার তার মাইন্ডটা কিন্তু খুব কুইক সুইং হয়, এই ভালো তো এই খারাপ। ও কখনো দেখবেন সামান্য সামান্য বিষয় নিয়ে সে কিন্তু ফেড আপ হয়ে যাচ্ছে, বা আপনার উপরে অ্যাগ্রেসিভ কিছু তার মধ্যে নেচার আপনি লক্ষ্য করবেন, ক্রোধ লক্ষ্য করবেন, কিন্তু সেটা আবার ক্ষণিকের জন্য, তারপরে কিন্তু আবার ঠিক হয়েও যায়। তাহলে মাসের মধ্যে এরকম 5-6 দিন যাবে যেখানে আপনার কিন্তু লাইফ পার্টনারে অকারণে সামান্য সামান্য কারণে মাথা গরম করে ফেলবে, সামান্য সামান্য কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু তৈরি হবে, এবং আপনার সঙ্গে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যেই বলি না কেন তার কিন্তু চিন্তা ভাবনায় বেশ কিছু ফারাক লক্ষ্য করা যায়। কারণ আপনার রাশির ক্ষেত্রে আর যেহেতু সপ্তমপতি যে চন্দ্র সে কিন্তু জলতত্ত্ব রাশি, অর্থাৎ সেই জায়গায় তার কিন্তু একটু সমস্যা হয়ে থাকে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ বুধ যে কিনা অষ্টমে থাকছে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে 23শে সেপ্টেম্বর পর্যন্ত অষ্টমে যতদিন বুধ থাকবে আপনার কিন্তু ভাগ্যে বেশ বাধা থাকবে, বা আপনি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বা কোনো মিটিং অ্যাটেন্ড বা কোনো ইনভেস্টমেন্ট যা কিছু করুন না কেন একটু ভেবে চিন্তে করবেন, এই সময়টা না করলেই বেটার। এরপর যখন 23শে সেপ্টেম্বর পর বুধ নবমে প্রবেশ করবে তখন থেকে আপনার তো মালামাল, আপনার কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারেন, বা কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে পারেন, বা কোনো আপনি ইনভেস্ট করতে চাইছেন শেয়ার বাজার স্টক মার্কেটে, কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আপনি করতে পারেন, কোনো বাইরে যেতে চাইছেন কর্মসূত্রে বা ভ্রমণ সূত্রে হোক সেখানে আপনি করতে পারেন, কোনো বাহন বা কোনো বাড়ি নির্মাণের ক্ষেত্রে আপনার এই সময়টা কিন্তু অনেকটা ভালো। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। দশমপতি শুক্র নবমে নিচস্থ, অর্থাৎ দশমের দ্বাদশে অবস্থান করে থাকবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে 18 সেপ্টেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব দেখা যাবে, অর্থাৎ আপনার যে সিনিয়র রয়েছে সে আপনার প্রতি সামান্য বিষয় নিয়ে দেখবেন আপনাকে কিছু কথাবার্তা তার মধ্যে আপনার ভালো লাগবে না, বা আপনাকে চাপে রাখার চেষ্টা করবে, আপনার ভুল ধরার চেষ্টা করবে। আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনার নাম হচ্ছে না সেই জায়গায়, কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে ডেভেলপ দেখা যাবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের বলবো 18 সেপ্টেম্বরের পর কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে ভালো সুনাম বা চাকরির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি, বা যাদের প্রমোশন রয়েছে এই সময় প্রমোশন, বা কেউ চেঞ্জ করতে চাইলে চাকরি ওরিয়েন্টেড যে কোনো প্রশ্ন আমার এই সময় আমি চাকরি পরিবর্তন করতে চাচ্ছেন, কবে হবে? 18 সেপ্টেম্বর পর। আপনি আপনার কর্মক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে, টার্গেট বিশাল হচ্ছে, কবে শুরু হচ্ছে? 18 সেপ্টেম্বরের পর। তো বন্ধুরা, আপনার যাবতীয় কর্ম রিলেটেড প্রশ্ন বেটার পজিশন যাবে 18 সেপ্টেম্বরের পর থেকে। এরপরে আসবো বিজনেস, অর্থাৎ সপ্তম থেকে বিজনেস বিচার করা হয়। আগেই বললাম রবি অবস্থান কিন্তু আপনার অষ্টম ভাবে রয়েছে, যদিও সক্ষেত্রে রয়েছে, তবু বলবো এই সময়টা একটু বিজনেস দেখে শুনে করতে হবে, তাড়াহুড়ো করতে যাবেন না, সিদ্ধান্ত নেওয়ার আগে একটু 5 বার ভাববেন তারপর ডিসিশন নিন, দেখবেন অনেকটা ভালো হবে। তবে 23শে সেপ্টেম্বরের পর যখন বুধ নবমে প্রবেশ করবে তখন থেকে কিন্তু বিজনেস আপনার অনেকটা বেটার দেখা যাবে। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ চন্দ্র রাশির ভিত্তি করে এই আলোচনা, সুতরাং গোচরে যে রাশি যেভাবে গ্রহরা অবস্থান করে থাকে সেই ফল আপনি তো পাবেনই। বাকি রইল আপনার যদি ডিটেলসে কিছু জানার থাকে, কারণ এটা আলোচনাটা আপনার একটা পার্সেন্টেজ পাবেন, কারণ দশা অন্তর্দশা বা জন্মকালীন তার গ্রহের অবস্থান সেটাও কিন্তু দেখা দরকার, তবে না একটা পূর্ণাঙ্গ বিচার হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি ডিটেলসে জানতে চান অবশ্যই আপনার টাইম ডেট দিয়ে আপনি আমার ডেসক্রিপশন নম্বরে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।